এটা গত মাসে শেষ হয়ে গেছিল। তা আমরা বললাম যে না, এটা সারা বছর ধরে চলুক। তারা যে ধরে সব যে ফুটবল আর ক্রিকেট খেলতে হবে তা না, হাডুডুডু থেকে শুরু করে গ্রামে কত রকমের খেলা আছে, সব খেলাতে প্রতিযোগিতা হোক, আবৃত্তি প্রতিযোগিতা হোক, লেখা প্রতিযোগিতা হোক। মানে ছেলে মেয়েরা যেটা মনে করে যে আমরা অ্যাক্টিভ আছি, এটা বসে থাকলে এই ঘরে বসে আছি, কিছু বুঝতে পারতেছি না কি হচ্ছে, মন খারাপ হয়ে যাবে, ব্যস্ত রাখার জন্য সেটা আমরা করছি। এবং এটা আন্তর্জাতিক একটা পরিমণ্ডল সৃষ্টি করে, সেই যেটা আমরা এখানে করলাম। ওখানে তারা খুব ভালো লাগছে যে আমরা তো আন্দাজে নিয়ে এসেছি তাদেরকে, তো জিজ্ঞাসা করি না আনবো কেন না। এখানে যে গ্রহণযোগ্যতা, সবাই খুব আগ্রহ সহকারে তাদের নেতৃস্থানীয়, বিশেষ করে মহিলা নেত্রী, এখানে তো খুব ইম্পর্টেন্ট মহিলা নেত্রী আছে, তারা খুবই উৎসাহ নিল, আগ্রহ করে, সেটা আমরা করলাম। তো সার্বিকভাবে আমি বলবো যে এটা খুব চমৎকারভাবে গেছে। আমাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক সহযোগিতা করেছেন আমাদের। আমরা বেশি সময় দিতে পারলে ভালো হতো, কিন্তু এটা আমাদের জন্য বেশি প্রয়োজনীয় ছিল সময়টা দেওয়া। তাদের কাছে এসছে, এটা আমরা আমাদের যে কোনো সময় করতে পারি, কিন্তু এটা সময়টা মিস হয়ে গেলে আমরা আর করতে পারবো না। তবে সর্বপর্যায়ে এটা কি পর্যায়ে হয়েছে, আপনাদের খবরগুলো পত্রপত্রিকায় আসছে কিনা এখানকার যাই না, কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকায় পাবেন। ওখান থেকে যেহেতু এখান থেকে খবর পাঠাচ্ছেন আমাদের প্রেস উইং যারা আছে, তাদের খবর পাঠাচ্ছে, কাজে ওখান থেকে আপনারা খবর পাবেন। আজকে যেটা করবো আপনাদের কাছ থেকে শোনা, আমার কথা আসলে বলার কথা না, আপনাদের কাছ থেকে শোনা। কয়েকজনের নির্ধারিত আছে, একটু বলবেন, বলুক আমাদের রাষ্ট্রদূত নজরুল, বলুন। উত্তরের জন্য আমাদের পুরো 4,25,000 বাংলাদেশি পুরো কমিউনিটি অনেকদিন ধরে অপেক্ষা করছিল। তো তারা আজকে তাদের এই স্বপ্নটা সফল হয়েছে। তারপরেও স্যার, তারা আপনার কাছ থেকে শুনতে চায় দিক নির্দেশনা। তারা তাদের জীবনের শ্রেষ্ঠ সময় কিন্তু প্রবাসে থেকে দেশের জন্য পরিবার, আমাদের যে আজকে যারা আছেন সোসাইটির বিভিন্ন স্টার্টার থেকে এসেছেন, তারা ব্যবসায়ী, তো সেই জন্য আমরা হয়তো আমাদের মেয়েরা থাকলে ভালো হতো, যদি ওরা অলিম্পিক নিয়ে ব্যস্ত আছে, ওরা ওদেরকে ঘোরাচ্ছে সব দেখা দিয়ে। বল স্যার, আর একটা কথা না বললেই না স্যার, আমি পৃথিবীর বিভিন্ন দেশে গেছি, আমাদের এই কমিউনিটি বিরোধ ছাড়া একটা মতবিরোধ আমরা সৃষ্টি করবো, মতবিরোধ। তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা বলি যে কমিউনিটি মানে হলো কম ইউনিটি। তো কিন্তু তারা দল মতের ঊর্ধ্বে থেকে কিন্তু তারা এখানে একটা চমৎকার সৌহার্দ্যের সম্পর্ক, দল তো আছেই স্যার, স্থাপন করেছেন, কার্টিসি সবাই মেনটেন করেন। তো এটা লিমিট করে দিয়েছে। আমি স্যারকে, আমি হাবিবুর রহমান, 42 বছর আমি আমিরি দেওয়ান, আমাদের শেখ ক্যাম্পটেস বাংলাদেশে আমরা ফর যারা এক্সপার্ট, আমরা আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সুনজরে দেখবেন রেমিটেন্স। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এটা বাংলাদেশের যোগাযোগটা মজবুত করা, শক্ত করা, এবং এর ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করা। যে আপনাদের কি কি দরকার, কি কি বিষয়, সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে, একবার না, প্রতিনিয়তভাবে শুনতে হবে যে কি হচ্ছে। যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে। যেহেতু আপনারা যা করছেন, এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন, কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না, আপনারাই তারা শক্ত করে রাখছেন। এই পর্যন্ত যে মজবুত হয়েছে, এই যে ফয়জুল একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে, এটা বলো যে কত পয়সা আদায় করে, যে দেনা শোধ করলে, দেনা শোধ করলে, এটা বুঝতে হবে তোদের। খুব আপনারা জানেন যে অর্থনীতিকে একটা বিধ্বস্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আমার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানি খাতে মানে বকেয়া, মানে এলএনজির পাওনা, তারপরে তেলের পাওনা টাকা শোধ করতে পারতেছিলাম না, $3.2 বিলিয়ন ছিল। তো সেইটাকে এই আমরা মাত্র 8 মাসের সরকার, এই 8 মাসের সরকারে আমরা এটা 600 মিলিয়নে নিয়ে আসি। তো এইটা পরিশোধ করার সম্ভব আপনাদের সহায়তার জন্য আর কি। তারপরে এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে আপনাদের এটা, তো ওই জন্য আপনাদের উপরে কিন্তু আমাদের অর্থনীতি নির্ভরশীল। জি জি, আমাদের রিজার্ভ বাড়ছে। তারপর আমরা যে বাইরে থেকে যে আমরা চাপ দিত IMF, তাদের সঙ্গে আমাদের যে কথাবার্তা বলার আমাদের একটা শক্তি বাড়ছে। একটু মনে করে কাতারের কত পাওনা ছিল, যে আজকে যে কাতারে এই যে আসতে পেরেছে, তাদের প্রতিটি পয়সা শোধ করে। কাতার থেকে আমরা এলএনজি কিনি লং টার্ম কন্ট্রাক্টে। তো
$255 মিলিয়ন এরকম একটা পাওনা ছিল। তো আমরা যেহেতু আসবেন, স্যারের যাতে মুখ থাকে এবং ওদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে ইয়ে হয়ে দাঁড়ায় থাকতে পারি, আমরা আশা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ করি, এখন আর 1 টাকাও ইয়ে না। এবং আমাকে কাতারের যে মানে এনার্জি যে মিনিস্টার, সে সাদ আমাকে ইয়েতে হোয়াটসঅ্যাপে ধন্যবাদ জানাইছে যে ওরা এটা এত তাড়াতাড়ি এটা আশা করে না, এটা আপনাদের সহায়তার জন্য এটা সম্ভব হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, জোরে হাততালি। এবং কাতার এয়ারওয়েজের 1 পয়সা আমরা অপূর্ণ রাখি নাই, এটা আমাদের মস্ত করে শক্তি দিয়েছে এবং সেই শক্তির মূল হলেন আপনারা। আপনাদের এক একজনের টাকা বিশাল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, দেশের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে। প্রধান উপদেষ্টা স্যারের সাথে এখানে একত্রিত হওয়ার মতো তৌফিক আদায় করেছেন। আমি 36 বছর যাবৎ কাতারে আছি, 1000 রিয়াল বেতনে 10 বছর কাজ করছি। এখন আমার 14টা কোম্পানি, সেখানে 1200 বাংলাদেশি কর্মরত আছে। দোহার সবচেয়ে বড় লিমুজিন কোম্পানিটা আমার, পিকুইক গ্রুপ, পিকুইক লিমুজিন, সেখানে 900 ড্রাইভারের উপরে কর্মরত আছে আলহামদুলিল্লাহ। আমি প্রবাসীদেরকে নিয়ে 2-4টা কথা বলবো। প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া, যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে, এবং হয়রানি বন্ধ করা। প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে, যাতে আমরা আমাদের মনের খুশিতে দেশে প্রবেশ করলেন, এই খুশিটা যেন অনুভব করতে পারেন। তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে ভিআইপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা। এরা সবাই আমাদের ভিআইপি, তারা আসছেন, তাদের সমাদর করা, তাদের জায়গা দেওয়া, লাউঞ্জ। আর ইমিগ্রেশন কিন্তু আপনাদের আলাদা লাইন আছে, এবং আমি দেখেছি মোটামুটি কিন্তু আমি কয়েকদিন আগেও তো সাধারণ মানুষ, আমি কিন্তু ভিআইপি ব্যবহার করতাম না, আমি কিন্তু সাধারণ লাইন দিয়ে যেতাম, 5-7 মিনিটের বেশি লাগতো পার, মানে ওই ইয়েটা পার হতে। মোটামুটি কিন্তু এখন ইমিগ্রেশন অনেকটা সহজ হয়ে আছে। তারপরে আপনাদের কখনো কোনো কমপ্লেন থাকলে অবশ্যই ফরেন মিনিস্ট্রিতে, এক্সপেক্টেড ফরেন মিনিস্ট্রি বলবেন। আমরা কিন্তু সংবেদনশীল আছি এখন, স্যার যেটা বলেছেন যে আমরা চেষ্টা করতেছি যতটুকু পারবো থেকে মাল আনি। বিশেষ করে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের এখানে যথেষ্ট আলহামদুলিল্লাহ চাহিদা আছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে কার্গোতে মাল আনার ব্যাপারে প্রাইসটা অত্যন্ত কম। সেক্ষেত্রে আমরা কাজ করতে শুরু করছি এবং স্যার একজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন, আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই জন্য আমরা কাজ শুরু করছি যে এটা জেট ফুয়েলের যাতে দাম, যেটা একটা পরিবহনের এটা খরচ, এটা আমরা কমানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। তারপরে হচ্ছে যে ওদের সিভিল এভিয়েশনের বিভিন্ন চার্জেস আছে, বিমানের বিভিন্ন চার্জেস আছে, সেগুলো আমরা রিভিউ করার ব্যবস্থা নিচ্ছি। তারপরে বিমানের রানওয়ের একটা আছে, যে জন্য এটা পুরো লোডে করতে পারে না, সেটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। অচিরেই আমরা আশা করবো যে এই যে কার্গো যে ভাড়াটা যাতে বেশি করে ঢাকার, আপনারা জানেন যে ভারতের আগে আমরা ভারতের মাধ্যমে আসতো, সেই সুবিধা এখন বন্ধ করা হয়েছে। তো এই জন্য আমরা এখানে দেশের যে বিমানবন্দরগুলোকে সেগুলোকে আরো উপযোগী করবো এবং এখানে যাতে কার্গো ভাড়া যাতে কমে, সেই জন্য আমরা